অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পূর্বে দারুণ এক সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচে দুশ্চিন্তা থাকলেও দ্বিতীয় ম্যাচের আগে এসেছে স্বস্তির খবর। সবকিছু ঠিক থাকলে আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে টাইগার স্কোয়াড। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে তবে কি এমন সুখবর পেল বাংলাদেশ, সেটাই জানবো রিপোর্টে। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। তাৎপর্যের দিক থেকে টাইগার ক্রিকেটারদের জন্য একটি ঐতিহাসিক সিরিজ হতে চলেছে এটি। তার উপরে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় আলাদা রকম গুরুত্ব পাচ্ছে দুটি ম্যাচই। আর সেই সিরিজের আগে ক্রিকেটারদের ইনজুরি, শারীরিক অবস্থা নিয়ে বড় দুশ্চিন্তার মাঝে ছিল টিম টাইগার্স। অবশেষে দূর হচ্ছে সেই চিন্তা। সিরিজ শুরুর আগে এবার দারুণ এক সুখবর পেল বাংলাদেশ। সাম্প্রতিক বছরগুলোতে সাদা বলের ফরম্যাটে বেশ ভালো সময় কাটাচ্ছে শান্ত বাহিনী। কিছুদিন আগে নিজেদের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লজ্জা দিয়েছে। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ম্যাচে পরাজয় খানিকটা মলিন করেছে সেই আত্মবিশ্বাসকে, তবে অস্ট্রেলিয়ার কন্ডিশনে ভালো করতে মুখিয়ে আছে প্রায় সবাই। বিশেষ করে সবশেষ কয়েক বছরে চোখে পড়ার মতো উন্নতি করেছেন বাংলাদেশের পেসাররা। লাল বলে দুনিয়ার অন্যতম ফাস্ট বোলিং ইউনিট লাল সবুজের, আর তাদের জন্য অস্ট্রেলিয়ার কন্ডিশন হতে চলেছে প্রমাণ করার আরো একটি বড় মঞ্চ। তবে এই সিরিজের আগে বড় চিন্তার কারণ ছিল ইনজুরি সমস্যা। সর্বশেষ টি-20 সিরিজ খেলতে গিয়ে চোটে পড়েছেন নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। যেই রানাকে নিয়ে আগ্রহী ছিলেন প্রায় সকলে, তার সার্ভিস পাওয়া যাবে না তাসমান পারে। তার মতোই দুশ্চিন্তার কারণ ছিল পেসার শরীফুল ইসলামকে নিয়ে। তবে সিরিজের আগে অনুশীলনে ফিরেছেন বামহাতি এই পেসার। প্রথম ম্যাচের স্কোয়াডে না থাকলেও দ্রুত ফিট হতে শুরু করেছেন শরীফুল। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্র্যাকটিস করতে দেখা গেছে তাকে। এই সময় পূর্ণ রানিং নিয়ে বোলিং করতেও দেখা গেছে শরীফুলকে, অর্থাৎ হ্যামস্ট্রিং এর চোট অনেকটাই কাটিয়ে উঠেছেন তিনি। প্রথম ম্যাচে সুযোগ না থাকলেও ডারউইনে সিরিজের দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে দেখা যেতে পারে শরীফুলকে। এদিকে উইকেট কিপার লিটন কুমার দাসকে নিয়েও রয়েছে স্বস্তির খবর। পায়ের ইনজুরিতে সবশেষ জিম্বাবুয়ে সিরিজে ছিলেন নির্বাসনে, এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের স্কোয়াডেও নাম নেই তার। তবে চোট কাটিয়ে আজ মিরপুরে তাকেও দেখা গেছে কোচের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করতে। যদিও পুরোদমে প্র্যাকটিসে ফেরেননি লিটন, সব ঠিক থাকলে তাকেও দেখা যেতে পারে 2 নম্বর টেস্টের স্কোয়াডে। বর্তমানে বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য যুব বিশ্বকাপ জয়ী শরীফুল ইসলাম। নতুন এবং পুরাতন উভয় বলে তার ধারাবাহিকতা বাংলাদেশ দলের অন্যতম আস্থার কারণ। তাই দ্বিতীয় টেস্টে তাসকিন হাসানদের সঙ্গে শরীফুল যুক্ত হলে শক্তিমত্তা বৃদ্ধি পাবে ফাস্ট বোলিং এ। অন্যদিকে ব্যাটিং অর্ডারে লিটনের অভাব পূরণ করতে হচ্ছে জাকের আলীকে দিয়ে। তবে দ্বিতীয় টেস্টে তিনিও যদি ফিট হয়ে ফিরতে পারেন, সেটি হবে টাইগার টিম ম্যানেজমেন্ট ও ভক্তদের জন্য দারুণ খবর, যেই অপেক্ষায় আছে ভক্তরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ 2017 সালে টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেখানে 1-1 ব্যবধানে সিরিজ শেষ করে দুই দল। আগামী 13 তারিখ দীর্ঘ 9 বছর পর আবারও সাদা পোশাকে মাঠে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।